হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা শিখব ভার্বের ফর্ম সম্বন্ধে। তোমরা যারা আমার কাছে পড়তে চাও এই নম্বরে কল করতে পারো, আমাদের সেন্টার বাগনানে। ভার্বের ফর্ম সম্বন্ধে জানার আগে আজকে আমাদের জানতে হবে ভার্বস আমরা বলবো কাকে। ভার্বস মানে হলো কোনো কিছু করা, কাজ করা বোঝালেই সেটাকে ভার্ব। যেমন আমরা এখন পড়ছি, এরপরে আমরা খাবো, ঘুমোবো, অঙ্ক করবো, ইংলিশ পড়বো, যা কিছু লোকে যে বলে যে আমি কিছু কাজ করছি না, এই যে ভাবছে সেটাও একটা ভাব। আমরা আঙুল নাড়াচ্ছি, এটাও একটা ভাব। পৃথিবীতে যা কিছু করব সব কিছুই ভার্ব। সেই ভার্বের বেসিক্যালি 5টা ফর্মস রয়েছে। সবার ফার্স্ট নাম্বার 1 হচ্ছে V1 ফর্মস। V1 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বা সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা আমরা ইউজ করে থাকি। এর পরের ফর্মসটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট হিসাবে ইউজ করে থাকি। মেনলি এটা পাস্ট টেন্স বা অতীতকালকে বোঝাতে ব্যবহার করা হয়। এর পরেরটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। এটাকে সাধারণত পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জে আমরা ব্যবহার করে থাকি। তাহলে ভার্বের থার্ড ফর্মটা কি? ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের ফোর্থ ফর্ম, এইটা বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভার্বের ফিফথ ফর্ম। এইটা বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এটা বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এইখানে একটা তফাৎ রয়েছে, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ভার্বের ফিফথ ফর্ম দুটোই কিন্তু সিমিলার। তাহলে এবারে আমরা দেখব ভার্বের ফিফথ ফর্ম। ভার্বের ফিফথ ফর্মটা কি? এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এক্ষুনি প্রশ্ন আসবে, স্যার আপনি যে বললেন ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাঁ, একদমই তাই, ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি? না, ভার্বের ফার্স্ট ফর্ম মেনলি এটা হচ্ছে না প্লুরাল ফর্ম। এটা কি? প্লুরাল ফর্ম। আর ভার্বের ফিফথ ফর্ম হচ্ছে সিঙ্গুলার ফর্ম। দুটোই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। কিন্তু স্যার এস বা ইএস যোগ করে আমাদেরকে তো শেখানো হয়েছে যে সব কিছুই এস বা ইএস যোগ করলে প্লুরাল ফর্ম হয়, তাহলে এটা কি করে সিঙ্গুলার ফর্ম হয়? তোমাদেরকে ঠিকই শেখানো হয়েছে, কিন্তু যেটা মিসকনসেপশন হয়ে গেছে সেটা হচ্ছে নাউন প্লাস এস অথবা ইএস যোগ করে সেটাকে আমরা প্লুরাল করি। যেমন ডগ আছে, এটার সঙ্গে আমরা এস যোগ করলাম, ডগস হলো। এটা নাউনের ক্ষেত্রে হয়, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর নাউন। বাট হোয়েন ইউ হ্যাভ গো থ্রু ভার্ভ, যখন তুমি ভার্ভকে তুলে ধরবে, যেমন আমি এখানে মেক, এই যে ভার্ভটা, এই ভার্ভটা অলওয়েজ প্লুরাল ভার্ভ। এই ভার্বটা অলওয়েজ প্লুরাল ভার্ব। এইটার সঙ্গে আমি এস যোগ করে এটাকে আমি সিঙ্গুলার ভার্বে কনভার্ট করব। সিঙ্গুলার ভার্বে কনভার্ট করব। কি হবে সেটা? সেটা হবে মেক্স। এই মেক্স কিন্তু সিঙ্গুলার ভার্ব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এখানে কি বলেছে? এখানে বলেছে দ্য ডগ। ডগ কি? ডগ হচ্ছে মেনলি সিঙ্গুলার একটা নাউন। ডগ হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের সঙ্গে যেই ভার্বটা বসে সেইটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার নাউনের সঙ্গে যেই ভার্বটা বসে সেইটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। আর এখানে হচ্ছে দা, আর এখানে হচ্ছে পরেরটাতে আছে ডগস। ডগস হচ্ছে প্লুরাল নাউন। ডগস হচ্ছে প্লুরাল নাউন। তাহলে স্যার প্লুরাল নাউনের সঙ্গে যেই ভার্বটা বসে সেই ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। কোনো কনসেপ্ট মিসকনসেপশন আছে? আশা করি থাকার কথা নয়। আবারও বলছি, সিঙ্গুলার নাউনের সঙ্গে যেই ভার্বটা বসে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। প্লুরাল নাউনের সঙ্গে যেই ভার্বটা বসে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব।
আরেকবার যদি আমরা ক্লিয়ার করে নিই তাহলে ভার্বের ফার্স্ট ফর্মটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা সিম্পল টেন্সের সঙ্গে বসে। সেকেন্ড ফর্মটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা পাস্ট টেন্সে বসে। থার্ড ফর্মটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। আমরা এর পরের ক্লাসে ডিটেলসে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে জানব, ডিটেলসে আমরা পড়ব। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, ডিটেলসে আমরা পড়ব। যেমন এখানে আমরা এইখানটা দেখব পিক, পিকড, পিকড। প্রেজেন্ট পার্টিসিপলে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ওই জন্য ভার্বের ফোর্থ ফর্মে আইএনজি যোগ হবে, এবং আগের কথা মতে ভার্বের ফিফথ ফর্ম যেটা রয়েছে সেটা সিঙ্গুলার ফরম্যাট, ওই জন্যই সিঙ্গুলার ফর্মের সঙ্গে সবসময় এস অথবা ইএস যোগ হবে। আই হোপ সবার ক্লিয়ার। এই হচ্ছে আমার ভার্বের ফর্মস। তোরা যদি কেউ আমার কাছে পার্সোনাল পড়তে চাস, আমি বাগনানে বিবেকানন্দ ইনস্টিটিউটে পড়াই। ঠিক আছে, যদি বাগনান এবং তার আশেপাশে যদি অঞ্চল থেকে কেউ পড়তে চাস, অবশ্যই আমার কাছে যোগাযোগ করিস। এইরকম ভার্বের ফর্ম এখানে তো কয়েকটা মাত্র এক্সাম্পল দেওয়া রয়েছে, এর বাইরে টোটাল 1000 এক্সাম্পল আমার কাছে রেডি, 1000 এক্সাম্পল। যদি কেউ পড়তে চাস অবশ্যই কন্ট্যাক্ট করতে পারিস। এই হচ্ছে নম্বর।